আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা জনাব মাহমুদুন নবী, সংসদ সদস্য প্রার্থী আছেন, উপজেলা জামাতে আমির আছেন, আপনাদের ইউনিয়নের জামাতের নেতৃবৃন্দ। আমি ব্যবসায়ী, আমি এই ব্যবসায়িক আলোকেই কথা বলতে চাই। আপনারা জানেন যারা ইসলাম কোনোদিন মিথ্যে কথা বলে না। ইসলাম করে আপনারা দেখছেন যারা এখন অন্য অন্য জামাত ইসলামী বাদে যারা প্রার্থী হয়েছে তারা এই দেশের ক্ষমতায় ছিল না ছিল না? ছিল। আপনারা দুনিয়ায় দেখেছি যে ধনী এবং গরিব আছে, কিন্তু ধনী গরিবের মাঝে আমাদের দেশে যে ব্যবধান, এই রকমের ব্যবধান পৃথিবীর কোথাও নেই। সবাই মৌলিক অধিকার, অন্য বর্ষে যে বাসস্থান, শিক্ষা ব্যবস্থা অলমোস্ট সমান। একটা সাধারণ মানুষও যে ফ্যাসিলিটি পাবে, একজন ধনীও সেই ফ্যাসিলিটি পাবে, কোনো বৈষম্য নাই। একজন আর বেশি অর্থ থাকতে পারে, টাকা কড়ি থাকতে পারে, কিন্তু তার অধিকারের ক্ষেত্রে সমান। আজকে আপনি হাঁটবেন, কেউ কুড়ের ঘরে থাকে, কেউ অট্টালিকা পাঁচতলা সেই এসি রুমে আছে কিনা আমাদের দেশে ব্যবধানটা অনেক অনেক বেশি। এই ব্যবধানটা কেন হয়েছে? এই রাজনৈতিক টাউট পাটপারদের জন্য, যারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল। তো আমি যে আয়াতটা কোরআনের আয়াতটা বললাম যে আল্লাহ কখনো তার ওয়াদা ভঙ্গ করে না। আমরা যারা আল্লাহর বান্দা আছি, যারা ইসলামকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, তারাও মিথ্যা ওয়াদা করি না। আপনারা যদি এই বাখেরগঞ্জের বুকে তথা বাংলাদেশে ইসলামকে ক্ষমতায় নিতে পারেন, অথবা বাখেরগঞ্জে আমাদের যে জামাতে ইসলামের সংসদ সদস্য প্রার্থী তাকে ক্ষমতায় বসাতে পারেন, তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এদেশের মানুষ কি চায় আমরা জানি, আমরা দেখেছি, আমাদের অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতার আলোকে প্রত্যেক ঘরে ঘরে কর্মী তৈরি করতে হবে, প্রত্যেক ঘরে ঘরে কাজ দিতে হবে, প্রত্যেক ঘরে ঘরে অর্থনৈতিক চাকা চালু করতে হবে। প্রত্যেকেই আমরা ধনী হব, আমরা এককভাবে ধনী হব না। এই বাখেরগঞ্জ যেমন ভৌগোলিক অবস্থান, এ জায়গায় শিল্প কারখানা ইন্ডাস্ট্রি সব নতুনভাবে গড়তে হবে। এই বাখেরগঞ্জ কিন্তু ঐতিহ্যবাহী উপজেলা বলেন, জেলা বলেন, এটার নাম জেলাই ছিল। আমাদের সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে। সব আমাদের ঐতিহ্য হারিয়ে গেছে, কিন্তু যারা ক্ষমতায় ছিল তাদের এরিয়ার মানুষের উন্নতি করছেন, ইন্ডাস্ট্রি করছেন, অর্থনৈতিক অঞ্চল করছেন। আমাদের বাখেরগঞ্জে কিছুই নাই। তা আপনারা সবাই অবশ্যই ইসলামকে ক্ষমতায় চান, সাথে সাথে নিজের ভাগ্য উন্নতি করতে চান কিনা? ইনশাআল্লাহ। হ্যাঁ, নিজেদের কাজ, নিজেদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য, এর জন্য দরকার অর্থনৈতিক চাকা উন্নতি করা, শিল্প কলকারখানা ইন্ডাস্ট্রি এগুলো করা দরকার। তো আমাদের দেশে এখন সুবিধা আছে, আমাদের কাছাকাছি পোর্ট আছে, একটা পোর্ট আছে, পায়রা বন্দর আছে না, একটা পোর্ট আছে। আগে আমাদের পোর্ট তো চিটাগাঙে এবং খুলনা। তো আমাদের এই বাখেরগঞ্জটা এক্সপোর্ট করার জন্য, অর্থনৈতিক অঞ্চল করার জন্য, শিল্প কলকারখানা করার জন্য খুবই একটা উন্নত জায়গা। এবং এই জায়গায় যদি আমরা শিল্প কারখানা করতে পারি সেটা অত্যন্ত ভায়াবল, কারণ আমরা নদীমাতৃক এরিয়া, এই নদীর সাথেই পোর্টগুলো। আমরা মাল উৎপাদন করব, আমরা যে উৎপাদন করব সেটা আমাদের চাহিদা তো মিটাইতেই হবে। আমাদের যদি বৈদেশিক মুদ্রা অর্জন করতে হয়, এটা বাইরে রপ্তানি করতে হবে, হবে কিনা বলেন? সেই জন্য আর যদি এটা রপ্তানি করতে হয়, হাজার হাজার লোক এ জায়গায় কর্মসংস্থান হবে, লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান করা সম্ভব। তো আমি যেহেতু ব্যবসায়ী, আমি ব্যবসায়ী কথা বললাম। আপনারা যদি জামাত ইসলামের প্রার্থীকে ভোট দেন, ইনশাআল্লাহ তার কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিটি ঘরে অর্থনৈতিক চাকা এবং সুবাতাস এবং সর্বোচ্চ মৌলিক অধিকার আপনারা পাবেন। চিকিৎসা, শিক্ষা, বাসস্থান এবং শিল্প কারখানা প্রত্যেকেই একজন উদ্যোগী হবেন, প্রত্যেক ঘরেই কর্মসংস্থান সৃষ্টি হবে ইনশাআল্লাহ। আমরা যেই ওয়াদা দিলাম এটা কোনো মিথ্যা আশ্বাস না। ইনশাআল্লাহ জামাত ইসলামীকে ভোট দেবেন। এবং আরেকটা আপনাদেরকে কথা বলি শেষ করছি। জামাতে ইসলামী আপনারা কিছুদিন আগেও, আন্দোলনের আগেও আমরা সঠিকভাবে কথা বলতে পারতাম না। এত যে জামাত ইসলামী শক্তিশালী
আপনারা কোনোদিন ভূন্যক্ষরেও এটা অনুভব করেন নাই, রাইট? এখন দেখেন প্রতিটি ঘরে ঘরে জামাত ইসলামী রয়েছে। তো প্রতিটি ঘরে ঘরে রয়েছে, আমাদের প্রশাসনে বলেন সর্বক্ষেত্রে জামাত ইসলামের শক্তিশালী আমাদের সংগঠন রয়েছে। কাজে ইনশাল্লাহ এবার আমরা ক্ষমতায় আসবই এবং এই বাকেরগঞ্জের আমরা উন্নতি করে ছাড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।